চুলটাও একটু ফর্মা দিয়ে আসেনি। বাবা যা গরম পড়েছে গাইস, কিছু বলার নেই। আজকে সকাল থেকে তো পুরো উত্তপ্ত, জনবসতি উত্তপ্ত, মানুষজন উত্তপ্ত। বারান্দায় এসে দেখছি আকাশটা পুরো বাংলার পাঁচ করে বসে আছে। দুটো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে আমার হাতে গরম গরম ভাত চলে এসছে। ওরে বাবা আজকে হেভি ব্যাপার। পুরো বন্ধ তো? হ্যাঁ, একটু অন্যদিকে যাই। আচ্ছা ঠিক আছে চল। এই পেয়েছিস ওষুধ দেখি। এটা একটা হচ্ছে কিসের, খরগোশের। তাহলে বাড়িতে কি নিয়ে আসলি তুই? এই যে অনেক কিছু আছে। বাবা এখানে দেখি আগে কি, এটা একটা কি, এটা মানে আমাদের একটা খাবার বেরিয়ে গেল। আর আজকে তাল তুলেছি যে চলো সামনে রাস্তা একটু হেঁটে আসি, রাত 11টার সময়। একটু পরেই বেরোতাম, না থাক দরকার নেই। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে পুরো স্নান করে ফর্মা দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করছি। চুলটাও একটু ফর্মা দিয়ে আসেনি। বাবা যা গরম পড়েছে গাইস, কিছু বলার নেই। আজকে সকাল থেকে তো পুরো উত্তপ্ত, জনবসতি উত্তপ্ত, মানুষজন উত্তপ্ত, তারপর মাটিও উত্তপ্ত। যাই হোক না, ঠিকঠাক আছে। ব্যাস এবার ভালো করে তোমার সাথে কথা বলি। একটু বারান্দায় ফর্মা দিতে আসলাম। বারান্দায় এসে দেখছি আকাশটা পুরো বাংলার পাঁচ করে বসে আছে। দুটো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, মানে বিশাল ব্যাপার আকাশের। পুরো মানে কি বলবো, এদিকে মেঘও আছে, আবার হালকা হালকা রোদও আছে। হেভি লাগলো, তাই বাইরে থেকে ফোনটা নিয়ে শেয়ার করলাম। এবার দেখা যাচ্ছে যে কতটা মেঘ রয়েছে। দেখো ভাই হেভি। তার মধ্যে আবার এই যে আবার সব জামা প্যান্ট ধুয়ে দিয়েছে। জামা প্যান্ট না ধুলে পেটে ভাত হজম হবে না। দুদিন ধরে জামানো ছিল, কেননা কালকে হয়নি। কালকে আমরা বেরিয়েছিলাম, তার আগের দিনেও কিছু ছিল। এই দেখো পুরো ওই সাইডেও রয়েছে পুরো চাদর। এত কিছু ধুয়ে দিয়েছে। বাবা একটা ঝাঁপিয়ে মনে হয় আসবে, কি করবো এগুলো আবার বারান্দায় দিয়ে দিতে হবে। আজকে ভিডিওটা একটু অন্যরকম ভাবে স্টার্ট করলাম, তার কারণ ওই চুলের ফর্মা দিলাম। কালকে কাটিং করে আসলাম, তার জন্য দেখতে ভালোই লাগছে। ওই যে বললাম না, 2-3 দিন পর চুলটা দেখতে আরো একটু ভালো লাগে। কালকে শুধু কাটিং হয়নি, কালকে আমার চুলে আরেকটা কাজও হয়েছে। ওই কথার পৃষ্ঠে কথাটা ভুলে গেলাম। যাই হোক, শুধু কাটিং করলে কি হয়, অনেক কিছুরই ব্যাপার থাকে। চুলটা এখন শাইন হচ্ছে, ভালো লাগছে দেখতে, নিজের কথা বলতে নেই, মানে নজর না লাগ যায়। আজকে দুপুরবেলা ব্লগিংটা স্টার্ট করলাম। সকাল থেকে কাঁচা ধোয়া করাগুলো হলো, তারপর খরগোশকে এখন পুরো ঝাকঝিক্কা করে পরিষ্কার করা হলো। শুধু বিছানাটা পরিষ্কার করা বাকি, মানে চাদর ফাদর তুলে সেটা কালকে আশা করি হবে। যদি বৃষ্টি না হয় তাহলে ওগুলো শুকাবে, তাহলে এটা কালকে হবে। নচেত এটা তার পর দিন চলে যাবে। কিন্তু আজকে একটা কাজ আমার ছিল, 3খানা ভাইটাল কাজ ছিল। একটা আমাকে সুপার মার্কেটের ওদিক যেতে হবে, জয়গাছিতে গেলে ভালো হতো, এবার যেতে পারবো নাকি জানি না। একটা কিডনে যেতে হবে, আর একজনকে খোঁজ করতে হবে। এই 3টে কাজ আজকে মেনলি ছিল, কিন্তু ভগবান জানে কি হবে না হবে। কেননা এখন কটা বাজে, দুটো 10 বাজে সবে। দেখি খাওয়া দাওয়া করি, ভিডিওগুলো এডিট করা হোক, তারপর পোস্ট হবে। যদি দেখি যে না সব তাড়াতাড়ি হয়ে গেলো, তাহলে আগে আগে বেরিয়ে কাজগুলো কমপ্লিট করবো গাইস। কিন্তু এখন প্রচুর খিদে পেয়ে গেছে, খেতে বসে দেখবো যে মা কি রান্না করলো। ও হ্যাঁ, কালকে কাটিং হয়েছিল, চুল কাটিং আর স্পা করা হয়েছিল। সব থেকে ওখানকার দামি যে স্পাটা ছিল, কারণ এই টুক চুলে গাইস 2500 টাকা, খুব গায়ে লাগে, কিন্তু তাও করিয়ে ফেললাম। যাই হোক, টাকার দিক পিছনে না তাকিয়ে আমি চুলটা কেটেই ফেললাম। আর কালকে সব থেকে একটা মেন ব্যাপার ছিল, মা ঘুরতে গিয়ে বিশাল মজা পেয়েছে, বিশাল। কেননা এরকম সারাদিন বাবাকে ছেড়ে অত ঘোরাটা মা বেশি একটা করে না। তাও কোনো জায়গায় গিয়ে বাবাকে কন্টিনিউয়াসলি ফোন করছিল, বলছিল ক্যামেরা দেখ, বাবা এসছে বাড়িতে, না ঘরে বাইরে গেছে। বাইরে তো অত দেখা যাবে না, বাড়ির দেওয়াল টাওয়াল ঘরের সাইড ফাইড আসলে দেখা যাবে, ক্যামেরা সেরকম ভাবে লাগানো আছে। তো মা একটু মানে বাবাকে নিয়ে গেলেই ভালো হতো, কিন্তু দুঃখের বিষয়ে বাবার কালকে ভাড়া ছিল, স্কুল ভাড়া হওয়া যেতে পারেনি। এই জন্য মাই কালকে একা একা আমাদের সাথে ঘুরতে গেছিল, কিন্তু না মজা করেছে, মানে ফার্স্ট টাইম খুব মন খুলে মজা করেছে। আর সব জায়গায় নিয়ে গেলাম, যেখানে যেখানে আমি আগে মাকে ছাড়া যেতাম, স্টার মল, বি মলস বা কোনো জায়গায় ঘুরতে গেলে সব জায়গায়। কিন্তু কালকে মেনলি মা গেছিল চোখ পরীক্ষার জন্য। ফাইনালি চোখটা পরীক্ষাও করা হয়ে গেলে বা ডাক্তার দেখাবে। এক কাজে 2 কাজ, চোখ দেখাতেও গেছে, মজা করতেও গেছে, সেই 2 কাজই হলো। যাই হোক, আর বকবক করতে পারছি না গাইস, খুব খিদে পেয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। এই যে আমার হাতে গরম গরম ভাত চলে এসছে। ওরে বাবা আজকে হেভি ব্যাপার, গরম গরম ভাত, তার সঙ্গে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর শসা পেঁয়াজ লেবু লঙ্কা। বাবা গাইস খাওয়া যাক। 6:30 বাজে এখন। আর
আমি পুরো রেডি, পুরো মানে একদম ফুল রেডি, গেঞ্জি প্যান্ট পরে সবকিছু, কিন্তু ও সবসময় লেট করে, জানি না কেন। তুই কি হোলি রেডি? আয় চোখের ধারে আয়, সাবস্ক্রাইবদের সামনে আয়। কি খবর বল? এই তো রেডি হয়ে গেছি। এটা তো বেড়ে গেছে কেন বাবা? টামি তাহলে এখন বেরোই, 6:30 বাজে, কিন্তু 8টায় বন্ধ হয়ে যায়, তোকে বারবার বকি আমি। চল। কিরে এটা কি অবস্থা হলো আমাদের সাথে? পুরো কপালটা ফুটো, কিছু বলার নেই। এই যে লেন্স কার্ডে আসলাম আমরা, আর এই অবস্থা ভিতরে পুরো বন্ধ, কিছু বলার নেই। চল তাহলে, পুরো বন্ধ তো? হ্যাঁ, তো অন্যদিকে যাই। আচ্ছা ঠিক আছে চল। তাহলে ফাইনালি আমরা পেলাম ফুচকাটা, বাবা সিরিয়াসলি পেয়েছি। তাহলে খাই এখন ছুটিয়ে। এখন বাজে 7:35, এই যে বেরিয়ে আসছে, মানে 35 মিনিট দাঁড়িয়ে ছিল, আসছে, রাস্তা পার হতে পারছে না। এই পেয়েছিস ওষুধ? দেখি, এটা একটা হচ্ছে কিসের, খরগোশের, আর একটা আমার, এটা কি মাউথ ফ্রেশনারও আছে। বাবা ফাইনালি আজকে পাওয়া গেল, বাবা ঠিক আছে চল তাহলে। বাজে এখন 15টা। তাহলে বাড়িতে কি নিয়ে আসলি তুই? এই যে অনেক কিছু আছে বাবা, এখানে দেখি আগে কি, এটা একটা কি, এটা মানে আমাদের একটা খাবার বেরিয়ে গেল, নিমকি। তারপর কুকুরদের জন্য বিস্কুট 2 প্যাকেট। আবার কি, আরেকটা বিনয় কুণ্ডু, আমার সব থেকে ফেভারিট চানাচুর। আর এর মধ্যে একটা ভুজিয়া আছে, একটা বাদাম আছে, আর একটা দিলখুশ আছে। এই দিলখুশটা কখন আনা হলো? আমাকে তো বললি না। দুটো নিয়ে এসে ইচ্ছা করছিল, কিন্তু ভালো না, ট্রেনের গুলো ভালো হয়, কিন্তু সবসময় তো যাওয়া হয় না ট্রেনে। আর কিরম থেকে কি আনলি? এই যে এর জন্য একটা ওষুধ। আর এর ওষুধ খেতে খেতে তো ঝিমায় পড়লো। দেখ ও ওষুধ খায় না, তারপরে কত বড় ওষুধের ফাইলটা, এতখানি ও কবে শেষ করবে কি জানি। জীবনেও খাইতে পারবে না, একটুখানি খেয়ে ফেলাই দেবে। তারপর এটা তোর ওষুধ একটা। এটা আমার সুগার নতুন একটা গাইস লিখে দিয়েছে, তোমাদেরকে বলেছিলাম প্রেসক্রিপশন দেখি, সেটা আজকে ফাইনালি আনা হলো। ধর, এটা হচ্ছে ওটা কি জানো, ইনসুলিন না? ইনসুলিনের বদলে এটা খেতে হবে। দেখো গাইস, এখন বাজে রাত 11টা, আর আজকে তাল তুলেছি যে চলো সামনে রাস্তা একটু হেঁটে আসি রাত 11টার সময়। একটু পরেই বেরোতাম, না থাক দরকার নেই, ঘরে কাজ রয়েছে, ল্যাপটপে কাজ করতে হবে ভিডিও এডিটের জন্য, তো তাই জানালাম না 11টার সময় বেরোবো, 12টার সময় বেশি রাত হয়ে যাবে, বেশি রাত করে দরকারও নেই। আমরা 3 জনে মিলে একটু হেঁটে আসি, বেশি না 5-10 মিনিট একটু হেঁটে আসি, খাবারটা তাহলে হজম হয়ে যাবে গাইস। চলো। আর রাস্তা এখন পুরো ফাঁকা, দেখি কালো আলু আছে নাকি কে জানে, এদিক ওদিক চারিদিক ফাঁকা। এই পাশটা আগে দেখি, ও একটা বডি, ও 2টো বডি পড়ে রয়েছে, এইখানে একটা বডি আর ওই যে একটা বডি, বিশাল ব্যাপার। এই দিকটা তো পুরো ফাঁকা, এদিক থেকে লোক শুধু একজনই আসছে, এমনি সব ফাঁকা। এই যে একজন এসছে, সাদা থান পরে চলে এসছে। হাঁটতে বেরিয়েছিস? ওই বাবা, দেখ দেখ বডি পড়ে রয়েছে, ওই দেখ দুটো, হ্যাঁ 2টোর বডি পড়ে রয়েছে। আমরা 3 জনের ছায়া দিয়ে আমরা হেঁটে বেড়াচ্ছি। এই একজন হাঁটতে বেরিয়েছে রাস্তায়, আমি তো মাঝে আছি হাঁটার জন্য, যাই একটু সিধা হেঁটে আসি। তো গাইস এখন ভিডিও এন্ড করব, বেশি কথা বলবো না, কিন্তু আজ দুঃখের বিষয় লেন্স কার্ডে কোনো কাজ হলো না। দেখলাম দোকান বন্ধ ছিল, সেখান থেকে বেরিয়ে কিরণের কাজ করলাম, সোমনাথ দা বাড়িতে গেলাম, কিন্তু আরেকটা কাজ ছিল সেটা করা হলো না। সেটা তো বলেছিলাম যে ব্লগে দেখাবো, তো কাজ করা না হলে ব্লগে কিভাবে দেখাবো। লেন্স কার্ডের কাজটা ব্লগে দেখাতে পারলাম না, দেখি কবে হয়। তো সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত কাজ পুরো শিডিউল করা ছিল, কিন্তু আজকে বৃহস্পতিবার সেরকম কোনো কাজ হয়নি। দেখি শুক্র শনিবার হয় নাকি, কেননা রোববার থেকে অন্য কাজ পড়ে যাবে আমার আর ওর। তার কারণটা তো পরেই বলবো কি কাজ পড়ে যাবে। যাই হোক, বেশি কথা বলছি না, আজকে দিনটা কীভাবে শুরু করলাম তোমরা সেটা দেখলে, শেষটাও করছি সেটা তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবে নেক্সট ভিডিওর জন্য। আমার দিক থেকে টাটা, ও করে দিল।